তো সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যখন এইভাবে সমাজে প্রকাশ্যে গুনাহ চলে তখন আল্লাহ দুনিয়াতে 13টা আযাব দেন। কয়টা আযাব দেন? 13টা আযাবের একটা আযাবের নাম মউত, একটার নাম কি? মউত মানে মৃত্যু। তা আপনারা বলবেন হুজুর তো মৃত্যু তো এমনিই হয়, প্রতিদিন কোটি কোটি মানুষ তো এমনিই মরতেছে, তা আবার নাফরমানির কারণে মউত আসবে, এটা কি? হ্যাঁ, এটার অর্থ হলো মউত মানে সাধারণ মউত না, অসাধারণ অস্বাভাবিক মৃত্যু। উদাহরণ, যেমন এক দুইটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। গত 2022 সাল, এখন তো 2023 এখনো শেষ হয় না, আজকে 17 তারিখ, আরো 13-14 দিন আছে। তো 23 সাল শেষ হলে তারপরে পুরা 23 সালের আমলনামা বাইর হইব। 23 সালে সারা দেশে কোথায় কি হয়েছে না হয়েছে, সুবিধা অসুবিধা, এগুলো একটা রিপোর্ট হয়। যার কারণে 23-এরটা আমরা এখনো পাই নাই, 22-এরটা শোনাই। 2022 সালে বাংলাদেশে বিভিন্ন অ্যাক্সিডেন্টে, বলেন এটা স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু? বাংলাদেশে গত এক বছরে 2022 সালে অ্যাক্সিডেন্টে মারা গেছে 7,703 জন। কত? 7,703 জন। আর পঙ্গু হইয়া গেছে সারা জীবনের জন্য, হাত হারাইছে, পা হারাইছে। এখন ওই যে রেল স্টেশন বাস স্টেশনে ভিক্ষা করি খায়, এরকম আসেনি ঘটনা? সুস্থ মায়ের সুস্থ সন্তান এখন সারা জীবনের জন্য পঙ্গু হইয়া গেছে। কি বলেন, এরকম ঘটনা আসেনি? তো বলতেছিলাম এরকম হইছে 9,783 জন, যারা চিরজীবনের জন্য পঙ্গু হইয়া গেছে বাংলাদেশে এক বছরে। আচ্ছা, এখন যেটা আপনাদেরকে বলা দরকার, যুবকদের জন্য যেটা দরকার, এর ভিতরে উল্লেখযোগ্য একটা অংশ হইল যারা এটা চালায়। কি চালায়? আগে তো সোজা হয়ে চালাইতো, কেমনে? সোজা ফালসার বা ডিসকভার কেমনে চালাইতো? এখন যুবকদের কাছে এটা ভালো লাগে না, এটা পুরান হইয়া গেছে। এখন চালাইতে হয় যেটা উত্তই চালায়। উত্তই চালাইলে ইগা সামনে কিছু দেখেনি, ইগা দেখে শুধু চাক্কা ঘুরের। তাও চালাইবো তো চালাইবো, শয়তানে একটা হুন্ডা চালাইতে দেয় না, একলা চালাইতে দেয় না। পিছনে 3টা, সামনে তেলের ট্যাঙ্কির উপর আরেকটা আছে। কথা বলেন। দেখেন এই গত এক বছরে বাইক অ্যাক্সিডেন্টের কারণে বাংলাদেশের 3,019 জন, কত? 3,019 জন যুবক নিহত হয়েছে। এই দেশে এরকম বহু মা আছে তার ছেলে একটা। তুমি যে মরতেছ একটু চিন্তা করি মরো না, যে তোমার মৃত্যুর পরে তোমার মায়ের অবস্থা কি হবে? মুসলমান ভাইরা আমার, তোমার মতো একটা যুবকের কারণে তোমার বাবা 5 লাখ টাকা হারাইলো। একটা হুন্ডার দাম 5 লাখ টাকা, যেগুলো উত্তই চালায়। সোজা ওই চালাইলে 1.5 লাখ, উত্তই চালাইলে 5 লাখ। কথা কয় না? এটা উপর হইয়া চালাইতে হয়, উত হইয়া চালাইতে হয়, শীত হইয়া চালাইতে হয়। তোমার মতো একটা যুবকের কারণে তোমার বাবা 5 লাখ টাকার হুন্ডাও হারাইলো, আর তোমার মতো একটা সন্তান হারাইলো। তুমি তো মরে গেলা, যা হলো হলো, জান্নাতে যাও আর জাহান্নামে যাও, তোমার তো মৃত্যু হইয়া গেল। কিন্তু লিখে রাখো, তোমার মা যতদিন বেঁচে থাকবে কখনো জীবনে তোমার শোকটা আর ভুলতে পারবে না। খাইতে বসছে, হঠাৎ খাওয়ার ভিতরে তার বুকের ব্যথা উঠে যাবে, তোমার কথা হঠাৎ মনে উঠবে, হঠাৎ তোমার কথা মনে উঠবে, ও বাবা রে, ও মামুন রে, আয় আল্লাহ, শেষ। আসেনি এরকম ঘটনা? তাহলে বলো, তোমার দিয়া দেশের কি লাভ, তোমার দিয়া মা বাবার কি লাভ, তোমার দিয়া সমাজের কি লাভ, তোমার দিয়া ইসলামের কি লাভ? ইসলামের লাভ কেমন হইব? তুমি তো নামাজে পড়ো না। নামাজ পড়লে না প্রশ্ন আসবে, তোমার দিয়া দিন ইসলামের খেদমত কি হবে না হবে? তোমার তো জীবনে নামাজই নাই। সপ্তাহে 1.5 রাকাত, শনিবারে নাই, রবিবারে নাই, সোমবারে নাই, মঙ্গলবারে নাই, বুধবারে নাই, বৃহস্পতিবারে নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, জানুয়ারি মাসে নাই, ফেব্রুয়ারিতে নাই, মার্চে নাই, এপ্রিলে নাই, ডিসেম্বরে নাই, বৈশাখ মাসে নাই, জ্যৈষ্ঠ মাসে নাই, চৈত্র মাসে নাই, মুহররম মাসে নাই, সফর মাসে নাই, রমজানে নাই, জিলকদে নাই, জিলহজে নাই। তার মানে বছর যেমনি হিসাব করো, তোমার আমল নামায় কোনো নামাজ নাই। আরবিতে বছর হিসাব করলেও তুই বেনামাজি, বাংলা হিসাব করলেও বেনামাজি, আরবি হিসাব করলেও বেনামাজি। সপ্তাহে শুধু 1.5 রাকাত। এতদিন বলতাম 2 রাকাত, এখন চিন্তা করি দেখছি যে 1.5 রাকাত। কারণ এদেশের বহু যুবক শুক্রবারে যে 2 রাকাত পড়ে, খুতবার সময়ও নাই,
সুন্নতের সময় নাই, ওয়াজের সময় নাই। ইমাম যখন খুতবা দিতেছে তখনও সেই মসজিদে নাই, একামত শুরু হয়ে গেছে এখনো নাই। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলি নামাজ শুরু করে দিছে এখনো নাই। সূরা ফাতিহা পড়া হয়েছে এখনো নাই। সূরা ফাতিহার পরে কেরাত পড়া হয়েছে এখনো নাই। ইমাম সাহেব যখন দ্বিতীয় তাকবীর বলি রুকুর দিকে যায় এখন দৌড়াইয়া আসে। বলেন নামাজ কয় রাকাত হয়েছে? 1.5 রাকাত না 2 রাকাত? তো তোরে দিয়ে ইসলামের কি লাভ? এজন্য বলি যুবক, তুমি মরে গেছো, তোমার জন্য আফসোস নাই। কারণ তোমার মতো যুবক বাঁচি থাকলেও বা কি লাভ? তোমার দিয়া দেশের কি লাভ? তোমার দিয়া আব্বা আম্মার কি লাভ? তোমার দিয়া ইসলামের কি লাভ? তোমার দিয়া জনগণের সমাজের কি লাভ? এজন্য তুমি মরে যাওয়া আর তুমি বেঁচে থাকা এক বরাবর, কিন্তু আফসোস তোমার মায়ের জন্য। তোমার এই মৃত্যুর কারণে তোমার মা যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার এই মরণ জ্বালা, মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারবে না। কখনই মনে হবে, হঠাৎ মনে হবে তোমার মা স্ট্রোক করবে, তোমার মা ঘুরি পড়বে, প্রেসার বেড়ে যাবে, প্রেসার ডাউন হবে, খাইতে বসছে তোমার চেহারা সামনে বাসি উঠছে, বাস সাথে সাথে পড়ে গেছে। মনে করো তোমার একটা পছন্দের খাবার ছিল, তুমি ফুচকা ভালোবাসতা, আজকে তোমাদের ঘরে ফুচকা হয়েছে, অথবা তোমার আম্মা কারো বাড়িতে বেড়াইতে গেছে, ওরা ফুচকা দিছে, সাথে সাথে তোমার চেহারা সামনে বেশি উঠছে, তোমার মা ওখানেই সাথে সাথে বেহুশ হয়ে গেছে। ঠিকটা বে ঠিক? তুই মরে গেছ, তোর জন্য আফসোস নেই, তুই বাঁচি থাকিও কি লাভ? কিন্তু আফসোস তোর মায়ের জন্য। তোমার মায়ের জীবনটা সারা জীবন এইভাবে ধুকে ধুকে মরবে তোমার মা। তোমার আব্বা হয়তো ভুলবে, কখনো চাকরি, কখনো ক্ষেত খামার, কখনো দোকানপাট, তোমার কথা মনে উঠবে না। কিন্তু লিখে রাখো যুবক, তোমার এই মৃত্যুর কারণে তোমার মা সারা জীবন যতদিন বেঁচে থাকবে, এই বেঁচে থাকাটা মরে যাওয়ার মতো, সে কখনো তোমাকে ভুলতে পারবে না। কিছুক্ষণ পরেই সেই শোকে কাতর হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, প্রেসার হাই হবে, প্রেসার লো হবে, এই অবস্থায় তার জীবনটা যাবে। ঠিকটা বে ঠিক? অবাক, গত একটা বছরে 3019 জন যুবক শুধু হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর মরবে না কেন? আমার জানা মতে হুন্ডা যারা চালায় এদের উপরে সবার বদদোয়া আছে। কি আছে? 2-4 জন ছাড়া, ইল্লা মাশাআল্লাহ 2-4 জন থাকতে পারে, বেশিরভাগ যুবকের উপর বদদোয়া। কিনলে প্রথম বদদোয়া তো মা বাপের। কোন মা বাপ কি ছেলে মেয়েরে কি হুন্ডা এমনি কিনে দেয়? কখন কিনে দেয়? যখন দেখে যে হুন্ডা না দিয়ে আর উপায় নাই, হলো আত্মহত্যার হুমকি দেয়, না দিলে আত্মহত্যা করুন। এখানে একজন যুবক, আমি যদি জিজ্ঞাসা করি বলো তোমার জীবনের দাম কত, কত? একজনে বলেন, অসুবিধা নেই, বলেন, বেশি করে বলেন, কমাই বলিয়েন না, কোটি দড়ি উপরের দিকে বলেন, বলেন তোমার জীবনের দাম কত? একজনে বলেন আপনার জীবনের দাম কত? জীবনের দাম, জীবনের দাম, বয়স না, আপনার জীবনের দাম কত? কোটি দড়ি উপরে বলেন, অসুবিধা নাই, বলেন জীবনের দাম কত? 1000 কোটি। ঠিক আছে, মাশাআল্লাহ। আপনার জীবনের দাম 1000 কোটি টাকা। আমার এক যুবক ভাই বলছে 1000 কোটি টাকা। আপনারাও নিশ্চয় এরকমই বলবেন, 100, 500, একজনে একটা বলবেন। কোটির নিচে বলিয়েন না, উপরে বলেন 500 কোটি, 1000 কোটি, 5000 কোটি। আমি বলবো যুবক, আপনার এই কথা ঠিক নয়। 2 কারণে ঠিক নয়। একটা হলো আপনার লাইফ স্টাইলের কারণে, আর একটা হলো নবীজির হাদিসের কারণে। আপনার লাইফ স্টাইল বলে আপনার জীবনের দাম 1000 কোটি টাকা নয়, আপনার জীবনের দাম 50,000 টাকা। কারণ এদেশে এরকম অসংখ্য যুবক আছে যারা মা বাবাকে হুমকি দেয়, আইফোন দিবেন না হয় আত্মহত্যা করুন। এটা আইফোনের দাম কত? সর্বনিম্ন উপরে তো 1.5-2 লাখ আছে, অসুবিধা নাই, সাধারণভাবে তো 50,000 টাকা। তো তুমি 50,000 টাকার আইফোনের জন্য আত্মহত্যার হুমকি দাও, তার মানে তোমার জীবনের দাম এটা। আর কোনো কথা আছে না? এটার বাহিরে আর কোনো কথা আছে আপনাদের? অনেক যুবক হুমকি দেয় হুন্ডা দিবেন না হয় মরি যাবো, তো হুন্ডার দাম কত? 1.5 লাখ, তার মানে তোমার জীবনের দাম 1.5 লাখ। বরং এই দেশে এরকম বহু যুবক আছে, যেই যুবককে যদি কেউ একটা সিগারেট দেয়, আর সিগারেট দিয়া, এই সিগারেটের বিনিময়ে তারে দিয়া যেই কোনো আকাম কুকাম করানো যায়, আসেনি? তুমি ওরে একটা সিগারেট দিবা, আর তুমি যা বলবা সে তা শুনবে। অমুকেরে কোবায় আয় রাজি, অমুকেরে মারি আয় রাজি, অমুকেরে 10টা গালি দিয়ে আয় রাজি, অমুকের দোকানে তালা লাগাই দে তাও রাজি, অমুকের দোকানে ঘরে কোবায় আয় তাও রাজি। তার মানে বোঝা গেল যুবক, তোমার জীবনের দাম একটা সিগারেট, এর থেকে বেশি কিছু না। এই দেশে এরকম বহু যুবক আছে যাদেরকে 1 কাপ চা খাওয়াই দিলে যা ইচ্ছা তা করানো যায়, তার মানে তোমার জীবনের দাম 1 কাপ চা। এদেশে বহু যুবক আছে যেই যুবককে 500 টাকার একটা নোট দিয়া দিলে আর মাথা ঠিক থাকে না, তার মানে তোমার জীবনের দাম একটা 500 টাকার নোট। কথা বলেন ঠিকটা বেঠিক? এজন্য বলি, তুমি যে বলছো 1000 কোটি টাকা, এটা কি নয়? 2 নাম্বার, এটা তো বললাম তোমার লাইফ স্টাইল দিয়া। 2 নাম্বার, নবীজির হাদিস দিয়া বলি, তোমার জীবনের দাম এত কম না।
ইবনে মাজাহ শরীফের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবাতি ওয়া ইয়াকুল, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা তাওয়াফ করতে দেখেছি, আর নবীজিকে দেখেছি কাবার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। নবীজি কাবা তাওয়াফ করেন আর কাবার সাথে কথা বলেন। নবীজি কাবাকে লক্ষ্য করে বলেন, মা আযামাকি ওয়া আযামা হুরমাতাকি ওয়া মা আতয়াবাকি ওয়া আতয়াবা রিহাকি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। ও বাইতুল্লাহ, তোমার অনেক দাম। কোটি কোটি মানুষ তোমার দিকে ফিরে নামাজ পড়ে, বাইতুল্লাহর দিকে না ফিরলে নামাজ হবে না। দৈনিক লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করে, দৈনিক লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহর দিকে মোহাব্বতের নজরে তাকায়া থাকে। বাইতুল্লাহ তো এমন একটা ঘর, যেই ঘরের দিকে ফিরে নামাজ পড়লেও গুনাহ মাফ হয়ে যায়, যেই ঘরকে তাওয়াফ করলেও গুনাহ মাফ হয়ে যায়, যেই ঘরের দিকে তাকায়া থাকলেও গুনাহ মাফ হয়ে যায়, যেই ঘরের দিকে ফিরে নামাজ পড়লেও ইবাদত, যেই ঘরকে তাওয়াফ করলেও ইবাদত, যেই ঘরের দিকে তাকায়া থাকলেও ইবাদত। রাসূল বলেন, ও বাইতুল্লাহ, তোমার দাম অনেক বেশি আমি জানি, কিন্তু তুমি জানোনি তোমার মতো হাজারো বাইতুল্লাহর চেয়ে আল্লাহর কাছে একজন আমার উম্মতের দাম আরো বেশি। যুবক, তোমার জীবনের দাম 1000 কোটি টাকা না, 5000 কোটি টাকা না, 10,000 কোটি টাকা না, বরং তোমার জীবনের, তোমার হায়াতের প্রত্যেকটা মুহূর্তের দাম আল্লাহর কাছে হাজারো বাইতুল্লাহর চেয়েও বেশি। অথচ তুমি ওই দামি জীবনটাকে 500 টাকার একটা নোটের কাছে বিক্রি করো, এক কাপ চায়ের কাছে বিক্রি করো, একটা সিগারেটের কাছে বিক্রি করো, এক পাতা লাল ট্যাবলেটের কাছে বিক্রি করো। তুমি তোমার ওই দামি জীবনটাকে একটা হুন্ডার জন্য তুমি হুমকির মুখে ফেলে দাও। তুমি তোমার ওই দামি জীবনটাকে একটা আইফোনের জন্য তুমি হুমকির মধ্যে ফেলে দাও। যুবক, বোঝা গেল তুমি তোমাদের জীবনের দাম বুঝো না। তোমার জীবনের দাম আল্লাহ কি দিয়েছেন, আর তুমি নিজে নামাইতে নামাইতে কোথায় নামাইয়া ফেলছো। কথা বলেন ঠিক তবে ঠিক। তো বলতেছিলাম, নাফরমানির এক শাস্তি, আল্লাহ পৃথিবীতে মৌত দিবেন, অস্বাভাবিক মৌত। এই মৌতের এক অর্থ দিলাম অ্যাক্সিডেন্ট। দেখছেন তো কিভাবে মরতেছে। 2 নাম্বার আরেকটা শোনাই, আশপাশে আজান হইতেছে, কোনো অসুবিধা নাই, এখানে সময় মতো আজান হবে, সময় মতো জামাত হবে, বয়ানের দিকে খেয়াল করেন। আরেকটা হলো, দেখেন বাংলাদেশে এই গত 2022 সালে 14,000-এর বেশি মানুষ আত্মহত্যা করছে। কত হাজার? কি কারণ? আত্মহত্যা এটা বেঈমানের দেশের বেঈমানির শাস্তি। কোন দেশে? বেঈমানের দেশে নাফরমানির কারণে আল্লাহ শাস্তিটা দিতেন। এজন্য পৃথিবীতে যেই যেই দেশে আত্মহত্যা বেশি হয় তার মধ্যে একটাও কিন্তু মুসলমান দেশ নেই, সব বেঈমানের দেশ। শান্তি দেন কে? কে দেন? টাকা পয়সার নাম শান্তি? তো শান্তি আসে ইমানের বরকতে। কিসের বরকতে? যে মুমিন সে বিশ্বাস করবে, আমি অসুস্থ হই, আমি জেলে যাই, আমি ফাঁসির মঞ্চে দাঁড়াই, আমার বিবি নাই, সন্তান নাই, মা বাবা নাই, ধন দৌলত নাই, বাড়িঘর নাই, কিচ্ছু নাই, তবে ঈমানের কারণে আমার জন্য আল্লাহ আছেন। এই একটা সান্ত্বনা মুমিনের কাছে সব সময় থাকবে। এজন্য মুমিন কখনো আত্মহত্যা করতে পারে না। বলেন, মুমিন কখনো কি করতে পারে না? কেন? মুমিনের কাছে সর্বশেষ একটা সান্ত্বনা আছে যে আমার কেউ নাই, তবে আমার জন্য আল্লাহ আছে। আর বেঈমান, তার সব আছে কিন্তু তার জন্য আল্লাহ নাই। আর যার আল্লাহ নাই, তার সবকিছু থাইকাও তার কিচ্ছু নাই, সে ফকির। কথা বলেন ঠিক তবে ঠিক। যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল, যে আল্লাহকে পাই নাই সে কিচ্ছু পায় নাই, সে ফকির। কোনোটাই কাজে আসবে না। কথা বুঝে আসছে? এই জন্য আমাদের ডক্টর ইকবাল একটা চমৎকার কথা বলছিলেন, আবে জমজম খোরদাবুদম আবে শোরা কাই খুরাম, আবে জমজম খোরদাবুদম আবে শোরা কাই খুরাম, পাদশাহী করদাবুদম পাসে বানি কাই কুনম, পাদশাহী করদাবুদম পাসে বানি কাই কুনম। পৃথিবীর মুসলমান ভালো করে শুনেন, দুনিয়ায় যেই লোকটা বাদশাহী করছে ও কখনো জীবনে চকিদারি করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই লোক জীবনে একবার বাদশাহী করছে, এর বাদশাহী চলে গেলেও, জীবনে বাদশা না হইতে পারলেও সে আর জীবনে কখনো চকিদারি করবে না। যেই লোকটা বাদশাহী করলো সে যেমন কখনো চকিদারি করে না। যেই লোকটা জমজম পানির মজা পাইয়া গেল, জমজম পানি পান করার সুযোগ পেল, সে জীবনে কখনো সমুদ্রের নোনা এবং ঘোলা পানি পান করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার সামনে জমজম পানি রাখা আছে,
আর আপনার সামনে সাগরের নোনা পানি, ঘোলা পানি। নিশ্চয়ই আপনি সাগরের পানি পান করবেন না, আপনি জমজমি পান করবেন। আপনার সামনে বাদশাহী আছে, আপনি নিশ্চয়ই বাদশাহী গ্রহণ করবেন, চকিদারি নেবেন না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মুমিন আল্লাহ প্রেমের মোহাব্বত, আল্লাহর ভালোবাসার মজা, কোরআনের মজা, দিন ইসলামের মজা, নামাজ রোজার মজা পেয়ে যায়। আর এটার মজা যে পায় তার কাছে দুনিয়ার আর কোনো কিছু ভালো লাগে না। যে কোরআনের মজা পায় তার কাছে দুনিয়ার কোনো শিক্ষা, কোনো তন্ত্র মন্ত্র ভালো লাগে না। যে আল্লাহ প্রেমের সন্ধান পেয়ে যায় তার কাছে আর দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার কোনো শান শৌকত, কোনো কিছুই তার কাছে আর পছন্দ হয় না, ভালো লাগে না। এটাই তার কাছে মজা লাগে। কথা বলেন ঠিক তবে ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকটা মুমিনের ঈমানের দাবি হলো এটা আমার জন্য দুনিয়াতে কেউ নাই, আমার বিবি নাই, সন্তান নাই, আমার সম্পদ নাই, আমার জনসমর্থন নাই, আমারে ভোট দেওয়ার কেউ নাই, আমারে সালাম দেওয়ার কেউ নাই, আমার দাঁড়ানোর জায়গা নাই, পায়ের তলে মাটি নাই, ঘর বিটা নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তবে আমি মুমিন, এজন্য আমার সাথে আমার আল্লাহ আছে। আর যার কাছে আল্লাহ আছে সে দুনিয়ার সবচেয়ে সেরা, সে আখিরাতে সবচেয়ে দামি, দুনিয়াতেও সে সবচেয়ে দামি। আর যার কাছে সব কিছু আছে কিন্তু আল্লাহ তার কাছে নাই, ঈমান না থাকার কারণে সে আল্লাহকে পায় নাই, তাহলে সে দুনিয়াতে সব কিছু পাইয়াও পরকালেও ফকির, দুনিয়াতেও ফকির হইয়া মৃত্যুবরণ করবে। ঠিক তবে ঠিক? তাহলে মুমিন কখনো আত্মহত্যা করতে পারে না, কারণ মুমিন যত বিপদে পড়বে সে মনে করবে আমার জন্য কে আছে? বলেন, আমার জন্য কে আছে? আল্লাহ আছে। আল্লাহ। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, বলতেছিলাম এই জন্য পৃথিবীতে বেঈমানের দেশে আত্মহত্যা বেশি, ইমানদারের দেশে কোনো আত্মহত্যা নাই, অথবা আত্মহত্যা ইমানদারের দেশে কম। কিন্তু বাংলাদেশে ভয়াবহ চিত্র, গত বছরে 14,000 যুবক যুবতী আত্মহত্যা করেছে। বোঝা গেল একটাই কারণ, নাফরমানির কারণে আল্লাহ নারাজ হইয়া এই গজবটাও আমাদের দেশের উপরে চাপাইয়া দিছে। এবং প্রতি বছর আত্মহত্যার পরিমাণ বাড়তেছে। তার আগের বছর ছিল 13-এর ভিতরে, 13,000-এর ভিতরে 21 সালে, এখন 14,000-এ চলে আসছে। 22 সালে হুন্ডা অ্যাক্সিডেন্ট ছিল কতজন কইছি? 3,019 জন। 21 সালে আরো একটু কম ছিল, 2,214 জন। প্রতি বছর বাড়তেছে। বাইক দুর্ঘটনা প্রতি বছর বাড়তেছে, আত্মহত্যা প্রতি বছর বাড়তেছে। কিসের কারণে? সংসার ভাঙ্গা। বাংলাদেশে এখন ডিভোর্স, স্বামী স্ত্রীর সংসার ভাঙ্গা, এটাও এক মহামারী। গত এক বছরে শুধু ঢাকা শহরে 13,500 সংসার ভাঙছে। কত হাজার? শুধু ঢাকাতে 13,500। তো সারা দেশে কি অবস্থা? এবং ভাই, অনেক কথা আমরা এ পর্যন্ত চলিয়ে আসা, আর এখান থেকে বাইর করতে পারি না। কে কোন ব্যাখ্যা করে? অবাক ব্যাপার হলো এই যে ঢাকা শহরের 13,500 সংসার এক বছরে ভাঙছে, 70% সংসার ভাঙছে মহিলার কারণে। স্বাধীন আরো দেন এদেরকে, এদের স্বাধীনতা আরো দেন, আরো দেন। আর কিছু বললাম না, কইছি না কথা এই পর্যন্ত চলিয়ে আসা, বাইর করতে পারতেছি না। এখন বর্তমানে সংসার বেশি ভাঙে কার কারণে? পুরুষের কারণে না নারীর কারণে? 70% সংসার নারীদের কারণে ভাঙতেছে, 30% পুরুষের কারণে ভাঙতেছে। এজন্য বলছি কথা এই পর্যন্ত চলিয়ে আসে, আর পারিয়ে না বাইর করতাম। শুধু এর দূরে বলছি আরো স্বাধীনতা দেন এদেরকে, আরো বার করেন, রাস্তাঘাটে আরো আনেন। কথা কয় না? চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার যা যা আছে সব কিছুতে পুরুষের সমান সমান নারীদেরকে আরো আনেন। তো গরিব ভিতরে আল্লাহ দিলে গজবের আগুন আরো জ্বলব। কথা কয় না? অবাক ব্যাপার, শুধু ঢাকাতেই 13,000-এর বেশি। সারা দেশের অবস্থা কি? অবাক হইবেন আপনি। মুসলমান আজকে বুঝে না শান্তি কাকে বলে। চাকরি বাকরি, টাকা পয়সা, ধন দৌলত, বাড়িঘর, এগুলো শান্তি না ভাই। এখানে আপনারা যারা অন্তত আমার বয়সী আছেন, যারা আমাদের চেয়ে বয়সে ছোট, এর এটা বুঝবে না। আমার বয়সী যারা আছেন অন্তত আপনারা বুঝবেন, আর মুরব্বীরা তো বালা করে বুঝবেন। এক সময় মুসলমানের বিল্ডিং তো দূরের কথা, গরবিনা কাঁচা, বর্ষাকালে ডেলা ভাঙি যায়, সিলোডি লুঙ্গির তালি, শার্টে সিতি, ফরনের শাড়িও তালি। 3 বেলা ফ্যাট ভরি ভাত খাওয়া দূরের কথা, দুপুরে কোন রকম খাইতো, রাত্রে যদি দুরফের কোন বাসে সাইরগা খাইব অথবা মুড়ি, সকালে চিনি ন লবন্দি রংসা আর মোড়া মোড়া আডার রুড়ি অথবা কড়ই, কসমেটিক জোয়ান বুড়া ব্যাকের জন্য সরিষার তেল।
আর শুকনার মৌসুমে খেতে রাইলে দিয়ে আটতো, বর্ষাকালে বস গলা ফানি। এই অবস্থা বাংলাদেশে ছিল নি? কিন্তু তখন সংসার কয়টা বানছে বলেন, জবাব দেন। আপনি শান্তি কি এর নাম দিচ্ছেন? টাকা পয়সার নাম নেই শান্তি। বাথরুম আছিল পুকুরের দক্ষিণ পাড়ে বাঁশ গাছ তলে, দিনের বেলা যাইতো ভয় পাইতো, রাত্রে যাওয়া তো দূরের কথা। এই জন্য মহিলারা তখন রাত্রে ঘরের ভিতরে কি রাখতো? ওই যে পাত্র একটা রাখতো, এটার মধ্যে পেশাব পায়খানা করতো। অথবা যদি একান্ত বাহিরে যাওয়ার দরকার হতো তো জাল, ভাবি, ননদ 4-5 জন একসাথে দল বাঁধি যেত। কথা কয় না? এরকম অবস্থা ছিল নি? তখন সংসার কেন ভাঙলো না বলেন? হাত খরচ, তখনকার মহিলারা হাত খরচ কি জিনিস এটা কোনোদিন শুনছেনি? আর এখন এক একটা মহিলা মাসে 5,000, 6,000, 10,000। যাদের স্বামী বিদেশ থাকে এরা তো ডাইরেক্ট হুমকি, 10,000 হয় না, 10,000 60টা মারি না। কেমনে 60টা দিব? কারণ উনার জামাই বিদেশ থাকে, বদিল্লা দেয়, উনি ওখানে আকিকার দাওয়াত, ওখানে বিয়ের দাওয়াত, উনি তো বড় গলা, কি কর, উনার মান সম্মান আছে না? বদিলা দিলে উনার জামাই না দেয়, 18 ঘন্টার অধিবিত্তে চলে, সমস্যা কি? উনার তো একটা বড় গিরি আছে, জামাই বিদেশ থাকে, এই জন্য উনি আকিকা, বিয়া, মুসলমানি, অন মরণ যত অনুষ্ঠান সব জায়গাতে যাইবো, দামি দামি উপহার দিব, তো 10,000 টাকা সারে নি কর না। কি ভাই মিশা কথা বলতেছি? এই জন্য হুমকি, 10,000 60টা মারি না, কত 20,000 লাগবে। ন দিলে আয়া বার ভাই যাই গই, তোমার সংসার, তোমার বাচ্চা কাচ্চা তুমি দেখো। আর তোর মা বাপের গানের গানের ভালো লাগে না, সহ্য করতে পারি না, তো কিনতাম বাসা লই দাও, বাজারে থাকো। কথা কয় না? কারণ তুমি থাকো বিদেশ, এখন আমি বাড়িতে থাকি, ফরফুরুষের সাথে মন খুলি কথা কইতে পারি না, তোর মা বাপে শুনে বাসা লই দাও, ইয়ানে যা করার করুম, কেউ শুনতো না জানতো না। কথা কয় না? 12টা বাজবে তোমার বাজবে, কারণ মোবাইলের এমবির টাকা তো তোমার। আর কথা বলেন না আপনারা? মুসলমান ভাইয়েরা আমার, একটা সময় সামাজিক অবস্থা এমন ছিল তখন সংসার ভাঙ্গে না। আর এখন একটা মহিলা মাসে 5,000, 10,000 টাকা হাত খরচ পায়, গ্রামে গ্রামে বিল্ডিং। আমার তো অবাক লাগে, এমন জায়গাতেও বিল্ডিং হয় যেখানে মাল পৌঁছানির কোনো ব্যবস্থা নাই। আমি অনেক জায়গাতে, এটা আমার বাস্তব অভিজ্ঞতার কথা, অনেক জায়গাতে আমি গেলে চিন্তা করতাম ইয়ানে বিল্ডিং এর কেমনে করছে, ঢালাই মেশিন কেমনে ঢুকেছে। আমি এটা প্রশ্ন করতাম, ঢালাই মেশিন কেমনে ঢুকেছে, ইট কেমনে ঢুকেছে, মাথাত করি একখান একখান করি। একটা বিল্ডিং করতে 40-42 হাজার ইট লাগে, যেমনি সেমনি ইটিগুলো কেমনে ঢুকেছে। 5-7 ট্রাক বালু লাগে, বালুগুলো কেমনে ঢুকেছে। এরপরে 400-500 বস্তা সিমেন্ট লাগে, এই সিমেন্ট গুলো কেমনে ঢুকেছে, বই বই চিন্তা করতাম। এখন দেখি যে মাশাআল্লাহ দুনিয়া অনেক উন্নত, ওই এক চাক্কার কি বাইর হয়েছে এটা দিবা সব ঠেলি ঢেলি লই যেতে পারে। জিজ্ঞাসা করলাম ঢালাই মেশিন কেমনে, না কোনো সমস্যা নেই, রাস্তা না থাকলে কেমনে, কব বাঁশ বাঁধি কান্দে করে লই যেতে। তাহলে এখন অহরহ বিল্ডিং, বাথরুম এখন অ্যাটাচড বাথরুম, প্রত্যেক রুমের সাথে সাথে বাংলা কমেন্ট, হাই কমেন্ট, টাইলস, মোজাইক, আবার গিজার, গরম পানি। সুবহানাল্লাহ কয় না? জায়গায় জায়গায় রাস্তাঘাট ফাঁকা, বাড়ির গদ্দুয়ার সুন্দর, অনেকের আছে ঘরের সামনের উঠানটাও পাকা, ফায়ে যেন ধুলাবালি না লাগে। জুতা বাথরুমের জন্য 1 জোড়া, ঘরের ভিতরের 1 জোড়া, আর সাধারণ বাহিরে হাট পারলে 1 জোড়া, কোন মানে বেড়াইতে গেলে 1 জোড়া, আর নতুন জায়গাতে গেলে আরেক জোড়া। আর আগে হুড়া ঘরে ব্যাগের জুতা ছিল 1 জোড়া, ব্যাগে এই জোড়া হাত দিয়ে রাতকে ঠ্যাং দিদি সরি ফুটতো। কি আমি বানাই কইয়ের? এই বিশ্বাসটা রাখেন, অন্তত আল্লাহর বান্দা বানাই কইতো না, যা কইব এটা দেখি শুনি কইব। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে কসমেটিক, এখন বর্তমানে ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা কসমেটিক বাইরেছে। শীতকালে আলাদা, গরমকালে আলাদা, মাথার জন্য আলাদা, গোসলের আগে আলাদা, গোসলের পরে আলাদা, চোখের জন্য আলাদা, ব্রুর জন্য আলাদা, গালের জন্য আলাদা, ঠোঁটের জন্য আলাদা, হাতে পায়ের আলাদা। কথা কয় না? আসেনি? আবার জোয়ানের জন্য একরকম, বুড়ার জন্য আরেক রকম, শীতকালে একরকম, গরমকালে আরেক রকম, এরকম 12 মাসে 13,000 রকমের কসমেটিক মার্কেটে আসেনি। আর খাওয়া দাওয়া, প্রত্যেকের ঘরে ঘরে এখন ফ্রিজ ঠাসা, 1 সপ্তাহের অগ্রিম মাছ, গোস্ত, ফল ফলাদি আসেনি। আর রংসা সকাল বিকাল এখন কফি খায়, কফি মুসলমান, দুধ চা একবারে দুধে আর কি পাতায় লিকারে সমান সমান, মুখে দিলে এই ঠোঁট আটকে যায়, এরকম গাঢ় খাইতেছে নি, 4-5 তরকারি দিয়া ভাত খায়। বলেন সংসারটা কেন ভাঙে? শুধু এই জবাবটা দেন। একটা আজব তথ্য শুনাই, পৃথিবীর সবচেয়ে বেশি সংসার কোন দেশে ভাঙে? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই দেশটা আপনি নেটে সার্চ দেন, পৃথিবীর মোটামুটি ভদ্র, শান্ত, শিষ্ট
এবং বিভিন্ন দিক থেকে মানে সবচেয়ে মোটামুটি একটা নীরব দেশ, যে দেশে সংসার সবচেয়ে বেশি ভাঙে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। দেশটার নাম হলো পর্তুগাল। কি নাম? এটা মানে পৃথিবীর উন্নত দেশগুলির একটা দেশ, এবং মোটামুটি এই সমস্ত দেশের তেমন কোনো কি নেই, অকারেন্স, দুর্ঘটনা, রাজনৈতিক অস্থিরতা, অশান্তি এরকম কোনো কিছু শোনা যায় না। তাহলে পৃথিবীর শান্তশিষ্ট একটা দেশ পর্তুগাল। এই পর্তুগালে পৃথিবীর সবচেয়ে বেশি সংসার ভাঙতেছে। এবং অবাক বিষয়, মুসলমান আমরা দিন দিন যে কিভাবে ধ্বংস হইয়া যাইতেছি শুনেন। আজকে পৃথিবীর বহু দেশ, অমুসলিমের দেশগুলো তো 100%, এমনকি বহু মুসলমানের দেশ, সম্পর্ক কতদিন মা বাবার ছেলে ফেলের। একটা উদাহরণ দিই, গরুর বাচ্চা গরুর লোকে, গাভীর লোকে কয়দিন চলে জানেননি? যে কয়দিন দুধ খাওয়া দরকার। দুধ ছাড়ি যেদিন ঘাস ধরছে এদিন আর মা চিনে না, এর মারা চিনে না, এর আলাদা থাকে, এর আলাদা সংসার হয়ে গেছে। ফাকির বাচ্চা মার লোকে কতদিন থাকে? যে কদিন উঠতে হারে না, চোখ বন্ধ, মা আনি আনি আগ করাই করাই খাওয়ায়। যেদিন চোখ খুঁড়ছে আর মোটামুটি উঠতে হারে, সেদিন তার বাসা আলাদা, মার লোকে থায়নি। মুরগির বাচ্চা কয়দিন? ওই যে কদিন হাঁটতে পারে না, চলতে পারে না, মাঠ ডোমার তলে থাকতো এই কদিন। যখন মোটামুটি নিজে এখন দৌড়া শিখছে, হাঁটা শিখছে, বাস এখন হের সংসার আলাদা, মার সংসার আলাদা। বরং মায় বাচ্চা করে ঠোঁড়ায়, বাচ্চারা মারে ঠোঁড়ায় যদি এক খোয়ারে থাকে। অথচ এরা মা ছেলে কথা কয়। আমি কি বাস্তব উদাহরণটা দিতে পারতেছি না? এরা কি মা বাবার সন্তান, অজ্ঞারে ঠোঁড়ায়, তার মানে সংসার আলাদা, যা তোর লগার কোনো লেনদেন নাই। মুসলমান, ঠিক আজকে বর্তমান দুনিয়াতে স্বামী স্ত্রীর সম্পর্ক, মা বাবার সম্পর্ক সন্তানের সাথে এই পর্যায়ের। বাচ্চা কাচ্চা 2-4টা হয়ে গেছে, এখন স্বামী আলাদা, স্ত্রী আলাদা। স্বামী স্ত্রীর খবর লয় না, স্ত্রী স্বামীর খবর লয় না। সন্তান এখন একটু বড় হয়েছে, বাস নিজের পড়ালেখা, নিজের বুঝ নিজের কাছে আসছে, এখন বাস মা বাবার আর খবর নাই, আলাদা বাসা নিয়ে থাকে। ও ওর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, ও ওর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, মা বাবা আরেকটারে নিয়ে ঘুরে। বাস এই হলো বর্তমান দুনিয়ার এখন মানুষের অবস্থা। মানুষ আর জানোয়ারে কোনো তফাৎ নাই, ঠিকটা ঠিক। বহু মা এই বাংলাদেশে আছে, বহু মা আমাদের কাছে ফোন করি কাঁদে। ওই যারা আপনারা গ্রামে বসি বসি ওদের মতো স্বপ্ন দেখেন, অমুকের ছেলে ঢাকাতে বাড়ির মালিক হয়ে গেছে, সেটেল হয়ে গেছে, আহারে যদি এরকম হইতে পারতাম। এদের কাহিনী শুনাইতেছি। আমেরিকা, ইউরোপ বাদ দেন, যারা আপনারা গ্রামে বসে বসে আফসোস করেন, হায়রে অনেকে বলে কয়ে আমার লগে পড়ছে আর তার কোটি কোটি টাকা আমি কোনায় হড়ি দিছি, আফসোস করেনি। এই আপনারা যাদের মতো হওয়া স্বপ্ন দেখেন ওদের কথা বলছি। বহু মা আমাদের কাছে ফোন দিয়া কাঁদে। কিনলে কাঁদে, হুজুর ফোলার গার্লফ্রেন্ড লই ঘুরে, মাইয়ার বয়ফ্রেন্ড লই ঘুরে। ফোলাও ঠিক মতো ঘরে আইয়ে না, মাইয়াও ঠিক মতো ঘরে আইয়ে না। রাত 12টা-1টা পর্যন্ত বিভিন্ন নাইট ক্লাবে, বিভিন্ন মদের বারে মাতলামি করে, নষ্টামি করে, এরপরে রাত্রে ঘরে আসে, কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো কথা শুনে না। স্বামীর কি অবস্থা? হের কথা আর কি কইতাম, হেরও একই অবস্থা। এক এক দিন এক এক ক্লাবে সময় কাটায়। তা আপনি কি কমা বকর তলে বালিশ দিয়ে কাঁদি। আপনারা যাদের মতো হওয়া স্বপ্ন দেখতেছেন, এদের করুণ কাহিনী বর্তমান বাংলাদেশে চলতেছে। শান্তি আসেনি? চিন্তা করেন, এক ঢাকা শহরে যদি বছরে 13,000-এর বেশি সংসার ভাঙে, প্রায় 13,500, তো সারা দেশের অবস্থা কি? মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, এই বলতেছিলাম মৌতের এক চিত্র, আত্মহত্যা। আরেকটা বলি, মৌত মানে মহামারী। বলেন মৌত মানে কি? মহামারী বাড়তেছে। এই যে গত 2020-21 পৃথিবীতে করোনা মহামারী নামে একটা কিছু ছিল। 1,82,00,000 মানুষ এই করোনা মহামারীর কারণে গোটা পৃথিবীতে মারা গেছে। কত? 1 কোটি। বেশি মরে নয়। বলে হুজুর বেশি মরে না কেন? কারণ বর্তমান পৃথিবীতে এখন মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত? তো 800 কোটির ভিতরে 1,82,00,000 মরছে। এমনি তো দৈনিক কত মানুষ এমনিই মরে, তো 1,82,00,000 এটা তো বেশি না। কারণ এই বেশি না, আমাদের গত কিছুদিন আগে 1918 সাল আমেরিকাতে একটা ভাইরাস শুরু হয়েছিল, গোটা পৃথিবীতে ছড়াইয়া পড়ছে। এক মহামারীতে 10 কোটি মানুষ মরছে। কত কোটি?
অথচ দুইটা বিশ্বযুদ্ধ 9 বছর চলছে পৃথিবীতে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুইটা বিশ্বযুদ্ধ পৃথিবীতে 9 বছর চলছে, মারা গেছে মাত্র 7.5 কোটি, আর একটা মহামারীতে মারা গেছে 10 কোটি। তাহলে আল্লাহ ধরা দিলে কিভাবে ধরা দেন চিন্তা করেন। কারণ কি? ইবনে মাজাহ শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ইরশাদ করেছেন, মানুষ যখন প্রকাশ্যে জেনা ব্যভিচারে যখন মানুষ গাবাসায়া দেয়, তখন আল্লাহ এমন এমন রোগ পৃথিবীতে তৈরি করে দেন, সৃষ্টি করে দেন, যেটার নাম তোমরা কখনো তোমাদের পূর্বপুরুষরা ইতিপূর্বে শুনে নাই। এখন এই যে আমাদের মাথার উপর আরেকটা ভাইরাস ঘুরতেছে, কিন্তু আজকে 2-3 মাস থেকে আলোচনা হইতেছে, এটা অলরেডি চীনে নাকি কি হয়েছে, চীনে এই ভাইরাসটা দেখা দিছে, এখনো এদিকে আসে নাই। ওরা যদি দয়া করে এদিকে পাঠাই দেয় তাহলে তো আমরা পাইলাম, কি কর? ওরা যদি দয়া করে এদিকে পাঠাই দেয় ভাইরাসটা, তাহলে আমরা পাইলাম, আর না পাঠাইলে তার কি করার আছে? তাহলে পৃথিবী আশঙ্কা মুক্ত না, আল্লাহ ধমকাইতেছে। নাফরমানির কারণে, জেনা ব্যভিচারের কারণে আরেকটা শাস্তি, এইডস। এটা সর্বপ্রথম 1980 সালে ধরা পড়ছে। তো 1980 থেকে 2017 পর্যন্ত, 17 পরে 23 পর্যন্ত, এইখান দিয়ে অবস্থা জানি না, 17 পর্যন্ত আমার কাছে হিসাব আছে, এইডস এর কারণে পৃথিবীতে 3.5 কোটি মানুষ মরছে। বলেন, একটা কথা বলি, পৃথিবীতে মহামারী আসে আবার যায়, কিন্তু পৃথিবীর মানুষ এ পর্যন্ত কোনো মহামারীর কোনো চিকিৎসা আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এটা আসে কেন? যখন মানুষ নাফরমানি বাড়ায় দেয়, আল্লাহ নারাজ হন, তখন একটু দেন, দি আবার কিছু মানুষের লই যায়, কিছু মানুষের সতর্ক করে, আবার চলে যায়। তো মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ 13টা আযাব দেন, 13টা আযাবের একটা আযাবের নাম কি? মউত। এই মউতের একটু ব্যাখ্যা দিলাম। 2 নাম্বার, যেটা হাদিসের মধ্যে আছে, আমি যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা শুনাইলাম, হাদিসের মধ্যে আছে আর তাফসীরেও লেখা আছে। 2 নাম্বার, আল্লাহ নারাজ হইয়া পৃথিবীতে ভূমিকম্প দিয়া দেন। কি দিয়া দেন? ভূমিকম্প আসেনি? হইছে গত সপ্তাহ দেড়েক আগে, সকাল 9:30টার পরে হয়েছিল নি? খেয়াল আছে আপনাদের? 2 তারিখে, তাহলে 2 সপ্তাহ হয়ে গেছে। 2 সপ্তাহ আগে মাত্র 33 সেকেন্ড। এখানে একটা দরকারি কথা বলি, পৃথিবীতে এই পর্যন্ত যত ভূমিকম্প হয়েছে, প্রত্যেকটা ভূমিকম্প সর্বোচ্চ 1.5 মিনিট। 1.5 মিনিটের উপর কোনো ভূমিকম্প পৃথিবীতে হয়নি। আমাদের বাংলাদেশে এদিন যেটা হয়েছে, 33 সেকেন্ড। আর এই যে 23 ফেব্রুয়ারি তুরস্কে যেটা হয়েছে, মাত্র 39 সেকেন্ড, মারা গেছে 45,000। কত হাজার? কত হাজার মারা গেছে? 45,000 মরছে মাত্র 39 সেকেন্ডের ভূমিকম্পে। চীনে আজ থেকে 400 বছর আগে 8,30,000 মরছে মাত্র 1 মিনিট 12 সেকেন্ড। 2004 সালে ইন্দোনেশিয়াতে মরছে 2,27,000 মাত্র 56 সেকেন্ড। কি বুঝলে? তোমার সারা দুনিয়ার এত জ্ঞান বিজ্ঞান, এত কুদরত, এত কিছু, এত ক্ষমতা, এত বিজ্ঞান, আল্লাহর কুদরতের কাছে সব মুহূর্তে অজ্ঞান। কি মাত্র 56 সেকেন্ড? 56 সেকেন্ডে 2,27,000 খতম। মুসলমান, এই যে আমাদের বাংলাদেশে এই এবং তার আশপাশে গত 15 বছরে 141 বার ভূমিকম্প হয়েছে, তবে ক্ষতি হয় নাই। কি হয় নাই? কি হয় নাই? কেন ক্ষতি হয় নাই? এগুলো সব ছোট আর মাঝারি ছিল। সর্বোচ্চ 6-এর উপরে যায় না। যদি 6-এর উপরে যায়, 7 থেকে উপরের দিকে যায়। আর এটা আশঙ্কা করা হইতেছে এই আগামী কয়েক বছরের ভিতরে বাংলাদেশের কোনো একটা ভূমিকম্প হতে পারে। কেন? এটা নাকি নিয়ম, পৃথিবীর কোন দেশে বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট কয়েকটা হয়। কি হয়? এটার একটা উদাহরণ দিই। ওই যে হালা গাড়াইছেন, তো উড়াইবার আগে কি আরে হইলে এমনি এমনি লাড়ে, এমনি লাড়ে, এমনি লাড়ে, এমনি লাড়ে, আস্তে আস্তে লাড়ে, এরপর আস্তে। ঠিক আছে নি? মুসলমান ভাইরা আমার, এ পর্যন্ত বাংলাদেশ এবং তার আশপাশে 141 বার ভূমিকম্প হয়ে গেছে। এখন আশঙ্কা করা হচ্ছে বড় ধরনের ভূমিকম্প আসবে। তুরস্কে 2023 সালের ফেব্রুয়ারি রাত 4:15টায় তুরস্কে যেটা হয়েছে, যদি এই ধরনের ভূমিকম্প বাংলাদেশে হয়, তাহলে মরবে কত কোটি কত লাখ, এটার কোনো হিসাব নাই। তবে এতটুকু বলা যায়, 72,000 বিল্ডিং মাটির নিচে তলায়া যাবে। কত হাজার বিল্ডিং?
বাংলাদেশে এরকম বহু বিল্ডিং আছে যেই বিল্ডিং এ 2000-3000 গার্মেন্টস এর কর্মচারী কাজ করে। এরকম বিল্ডিং আছে যেই বিল্ডিং এ 500-600 মানুষ অফিস করে। এমন বিল্ডিং আছে যেই বিল্ডিং এ 50টা ফ্যামিলি বসবাস করে। মুসলমান বলেন, যদি এই তরিকায় 72,000 বিল্ডিং তলায়া যায় তাহলে কত কোটি মানুষ মরবে এটার হিসাব কেউ রাখতে পারবে না। তুরস্কে তো লাশ দাফন করা হয়েছে, ইন্দোনেশিয়া তো যেগুলা সাগরে বাসায় নিয়ে গেছে এগুলা তো গেছে, বাকিগুলা দাফন হয়েছে। চীনেও 8,30,000 মারা গেছে, লাশ দাফন করা হয়েছে। কিন্তু বাংলাদেশের ব্যাপারে যে ভয়াবহ আশঙ্কা করা হইতেছে, যদি এটা আসলেই যদি বাস্তব হয়ে যায় তাহলে লাশ দাফন করার সুযোগও পাওয়া যাবে না। গোটা বাংলাদেশটা এমনিতেই গণ কবরে পরিণত হয়ে যাবে। ঠিকটা বে ঠিক, জানাজাও পড়তে পারবেন না। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার বিজ্ঞান বলে ভূমিকম্প কেন হয়, এটা বলার আগে আরেকটা বলি, অবাক হইবেন। এই গত 15 বছরে যত ভূমিকম্প হয়েছে এগুলা সবগুলার উৎপত্তি স্থল মায়ানমার, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অর্থাৎ এখান দিয়ে 7 স্টার আছে ভারতের, ওখান দিয়ে নেপাল, এখানে ভুটান, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ। যতগুলা ভূমিকম্প হয়েছে সবগুলা এখান থেকে শুরু হয়, আর এটার ধাক্কা বাংলাদেশে এসে লাগে। কিন্তু এইবার এই যে 2 সপ্তাহ আগে ভূমিকম্প যেটা হয়েছে এটা সরাসরি বাংলাদেশের কলিজার ভিতরে, কুমিল্লা আর রামগঞ্জ। তার মানে এতদিন আল্লাহ বাহিরের থেকে ধমকাইছে, রে সাবধান, একবার এখান থেকে ধমকায়, আবার এখান থেকে ধমকায়, আবার এখান থেকে ধমকায়। এতদিন আল্লাহ আমাদের বাড়ির সামনে খাড়ায় ধমকাইছে, বাড়ির উঠানে খাড়ায় ধমকাইছে। দেখে যে আমরা সোজা হই না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদের ঘরের ভিতরে ঢুকি ধমক দিছে, সোজা হ। এখনো যদি আমরা সোজা না হই তাহলে মহাবিপর্যয় আসতেছে। মুসলমান ভাইয়েরা আমার, বিজ্ঞান বলে ভূমিকম্প কেন হয়, কয় জমিনের নিচে প্লেট আছে, প্লেট, এটাকে তাদের ভাষায় তারা টেকটনিক প্লেট বলে। ওরা বলে একটা প্লেট আরেকটা প্লেটের সাথে ধাক্কা লাগে, ধাক্কা লাগলে 2টা প্লেট 2 দিকে সরে যায়। প্লেট যখন 2 দিকে সরে যায় তো উপরের মাটি নিচের দিকে নেমে যায়। যদি প্রশ্ন করা হয়, আচ্ছা বলো প্লেটের মধ্যে ধাক্কা কেন লাগে, তো তারা তার জবাব দেয় ধাক্কা লাগে, প্লেটের মধ্যে শক্তি আসে। এখন প্রশ্ন করা হয় শক্তি কেন আসে, তো জবাব দেয় মাটির নিচে আগুন আছে, আগুনের উত্তাপ বাড়ার কারণে প্লেটের মধ্যে শক্তি আসে। এখন প্রশ্ন করা হয় আগুনের মধ্যে উত্তাপ কেন আসে, মেরে দোস্ত এটার কোনো জবাব নাই। যদি জবাব দেয় তাহলে আমরা আবার প্রশ্ন করবো এটা কেন হয়, যদি সেটার জবাব দাও আবার প্রশ্ন করবো এটা কেন হয়। আমাদের মাদ্রাসায় মান্তিক পড়ানো হয়, এটাকে বলে তাসালসুল। প্রশ্ন করতেই থাকবো, জবাব দিতে থাকবে, জবাব দিতে দিতে হয়রান হইয়া যাবি, আমাদের প্রশ্ন শেষ হবে না। এই জন্য বিজ্ঞানের কাছে সমাধান নাই, সমাধান আছে আল্লাহর কোরআনে। আল্লাহর কোরআন বলে ভূমিকম্প কেন হয় আর ভূমিকম্প থেকে বাঁচা যায় কেমনে। দুনিয়ার বিজ্ঞান ভূমিকম্প কেন হয় মোটামুটি এটার একটা ব্যাখ্যা দিছে, কিন্তু ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি এটা বলতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, ওরা বলে বাংলাদেশটা এমন এক জায়গায় আছে, এই বাংলাদেশের জমিনের নিচে বাংলাদেশের নিজস্ব কোনো প্লেট নাই। তা আপনি কইবেন আমাদের সরকার এত কিছু করছে, তাইলে মাড়ি গড়ি আমরা একটা প্লেট রাখি যাই, কাম হইতো না। এটা দুনিয়ার মানুষই কি পারবে? এটা কে দেন? কোন দিন দিয়েছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা, আল্লাহ যেদিন জমিন বানাইছেন ওই দিনই জমিনের নিচে প্লেট দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ওরা বলে আমাদের বাংলাদেশ 2টা প্লেটের মাঝখানে, একটা হলো মায়ানমার বার্মিজ প্লেট আর একটা হলো ইন্ডিয়ান প্লেট। ওদের ধারণা বার্মার যে প্লেটটা এটা সব সময় পশ্চিম দিকে সরে, আর ইন্ডিয়ার যে প্লেটটা এটা উত্তর এবং পূর্ব দিকে সরে, মাঝখান দিয়ে বাংলাদেশ খালি। এই জন্য এটা তলায়া যাওয়ার আশঙ্কা যেই কোনো মুহূর্তে। মুসলমান ভাইয়েরা আমার, এটা আসল কারণ নয়। ভূমিকম্প আসার আসল কারণ কি কোরআন বলছে, কোরআন বলে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যত বিপর্যয় আসে, মুসিবত আসে, ফাসাদ আসে, মুফাসসিরিন ফাসাদের 13টা অর্থ লিখছেন, 13টা অর্থের একটা অর্থ ভূমিকম্প। তার মানে কোরআন বলে পৃথিবীতে ভূমিকম্প আসে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মদোষে। নাফরমানি বাড়বে তো ভূমিকম্প আসবে। এজন্য হাদিসে পাকের মধ্যে আছে কিয়ামত যত কাছে আসবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে। হাদিসে পাকের মধ্যে এই কথাও আছে কিয়ামতের আগে পৃথিবীতে একই দিনে বড় বড় 3টা ভূমিকম্প হবে। এখন তো পৃথিবীতে ভূমিকম্প এক জায়গায় হয়, কখনো বাংলাদেশে, কখনো তুরস্কে, কখনো চায়না, কখনো আমেরিকা, কখনো রাশিয়া, এক একবার এক এক দেশে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে একদিনে একসাথে 3টা ভূমিকম্প হবে। খাসফুন বিল মাশরিক,
একটা পৃথিবীর পূর্ব মাথায়, ওয়াখাসফুন বিল মাগরিব আরেকটা পৃথিবীর পশ্চিম মাথায়, ওয়াখাসফুন বিজাজিরাতিল আরব আরেকটা ভূমিকম্প হবে একবারে পৃথিবীর মাঝখানে জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে। তিনটা ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীর অধিকাংশ এলাকা তলায়া যাবে, পৃথিবীর অস্তিত্ব ছোট হয়ে যাবে। হাদিস শরীফের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লিখছেন, শুধুমাত্র সিরিয়া এবং তার আশপাশ নিয়ে পৃথিবীর এতটুকু অস্তিত্ব থাকবে, আর গোটা পৃথিবীর অস্তিত্ব তিনটা ভূমিকম্পের কারণে তলায়া যাবে। এরপরে নবীজির একটা হাদিস আনছেন, নবীজি বলেন ওয়া হুনাকা তাকুমুস সাআ, কিয়ামত এই জায়গাতে কায়েম হবে। মুসলমান ভাইয়েরা আমার, এটা তো বললাম কোরআনের দৃষ্টিতে ভূমিকম্প কেন আসে। এজন্য আমার নবীজি বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি বলেন ওয়াখাসফান ওয়াকাসফান ওয়ামাসখা, ওয়াখাসফান ওয়াকাসফান ওয়ামাসখা। ভূমিকম্প, চেহারা বিকৃতি, পাথরের বৃষ্টি, একের পর এক সব দেখা দিবি। ওয়া আয়াতিন, এত কিছুর পরেও আল্লাহর রাগ থামবে না। ওয়া আয়াতিন, আরো মুসিবত আসবে। তাতাবাউ, একের পর এক আসতে থাকবে। কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, যেমন এই তাসবির সুতাটা কেটে দিলে সব দানাগুলো জর্জর করে পড়ে যাবে। নবীজি বলেন ঠিক এইভাবে একের পর এক আযাব গজব আসতে থাকবে। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, এটা তো বললাম ভূমিকম্প আসার কারণ কি। এখন আপনাদেরকে শোনাই ভূমিকম্প যাওয়ার উপায় কি। এটা বলার আগে একটা ঘটনা শোনাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কোরআনে আছে সূরা ইউনূস 11 পারা। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা জানায়া দিয়েছেন, আসমান থেকে গজব আসবে। আর আল্লাহ পাকের নিয়ম, কোন এলাকায় গজব আসার আগে ওই এলাকা থেকে নবীকে সরায়া দেন, নবী থাকলে গজব আসে না। কোরআন বলছে ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওয়ামা কানাল্লাহু মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন পৃথিবীতে দুই কারণে আযাব আসে না। একটা হলো যে এলাকায় নবী থাকে, নবীর কারণে আযাব আসে না। এজন্য আল্লাহ যদি কোনো এলাকায় গজব দিতে চান, নবীকে আগে সরাইয়া ফেলেন। দুই নাম্বার, যদি এলাকার মানুষ আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে তাহলেও আযাব আসে না। যদি কোনো এলাকায় নবীও না থাকে, তওবা ইস্তিগফারও না থাকে, তাহলে আল্লাহ আযাব দিয়ে ওই এলাকাকে তলাইয়া দেন। ইউনূস আলাইহিস সালাম সরে গেছেন, যেহেতু আযাব আসবে। কওম আসমানের দিকে তাকায় দেখে আসমান থেকে দ্রুত গজব নিচের দিকে নেমে আসতেছে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, আসমান থেকে আগুন আসবে। কওম যখন বুঝতে পারছে, সবাই দৌড়াদৌড়ি শুরু করছে, পয়গম্বরকে খুঁজতেছে, তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কিন্তু পয়গম্বর তো এলাকা ছেড়ে আগে বের হয়ে গেছেন। তাফসীরে ইবনে কাসিরে লেখা আছে, তখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তাদের যে গরু ছাগল আছে, বকরি আছে, সবগুলো একত্রিত হইয়া গরু ছাগলের পালের ভিতরে গিয়া মাথাটাকে গরুর পেটের নিচে ঢুকাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতে শুরু করলো। একদিন, 2 দিন নয়, লাগাতার 40 দিন পর্যন্ত কান্নাকাটি করেছে। এটার বরকতে রব্বুল আলামিন যে আযাব আসার ইরাদা ছিল, ওই আযাব তুলে নিয়ে গেছেন। এটা স্পষ্ট। মুসলমান, গুনাহের কারণে আযাব আসে, গুনাহের কারণে ভূমিকম্প আসে, গুনাহের কারণে অস্বাভাবিক মৃত্যু আসে। কিন্তু মানুষ যখন গুনাহ ছেড়ে আল্লাহর দরবারে তওবা করে, তখন বিপদ আপদ উঠে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সোজা কথা হলো, গুনাহের নাম সমস্যা, তওবার নাম সমাধান। গুনাহ করলে সমস্যা আসে, তওবা করলে সমাধান এসে যায়, আল্লাহ গজব তুলে নেন। ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এরপরে এখন কোরআনে কারীমের সূরা নূহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কোরআনে কারীমে মোট 25 জন নবীর নাম আছে। আল্লাহ পাক প্রত্যেক নবীর কওমকে গুনাহের কারণে কারে কোন আযাব দিয়া ধ্বংস করছেন এটার বিবরণ আছে। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ কি শাস্তি দিবেন? তাফসীরে লেখা আছে 4টা শাস্তি। কয়টা? নাফরমানির কারণে কয়টা শাস্তি? 1 নাম্বার 40 বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ, 2 নাম্বার 40 বছর পর্যন্ত খেতে ফসল বন্ধ, 3 নাম্বার 40 বছর পর্যন্ত নদীর মধ্যে মাছ বন্ধ, 4 নাম্বার 40 বছর পর্যন্ত কোনো মায়ের গর্ভে সন্তান জন্ম নেয় না, সন্তান জন্ম নেওয়া বন্ধ। কোন 40 বছর পর্যন্ত যদি গোটা দেশে কারো ঘরে যদি সন্তান না হয়, এই বুড়ো এগুন কদিনের মরলে এগুনে দাফন করব কে? বলেন না। আপনি মরলে আপনার লাশটা কাঁধে কে নিব? হয়তো ছেলে, না হয় নাতি। ছেলে নাতি যদি না থাকে, তাহলে অন্তত বাতিজা বাতিজি, অন্য বাড়ির মানুষ কেউ নাই। পুরো এলাকা শিশু মুক্ত, শিশু শূন্য, কারো ঘরে ছেলে ফেলে নাই।
বলেন এই বুড়াগুলা মরলে কদিন আর লাশ দাফন করবো কি? কুকুর বিড়াল যেভাবে পড়ে মরে থাকে ঠিক এই অবস্থা হবে। মুসিবত কিনা বলেন? একটানা 40 বছর আল্লাহ তাদেরকে আযাব দিয়েছেন। 40 বছর পরে কওমের বুঝে আসছে, দৌড়ে আসছে পয়গম্বরের কাছে, আপনি বাঁচান। তো নূহ আলাইহিস সালাম যত কিছু কুম্মত, সন্তান যতই উল্টা পাল্টা করুক মা তো কখনো ফেলে দিতে পারে না। এই দেশে মায়ের কোলে, মায়ের বলেন বলেন মায়ের কোলে সন্তানের জায়গা হয়, আর সন্তানের 1700 স্কয়ার ফিটের বিল্ডিং এ মায়ের জন্য একটা রুম হয় না। এখন তো মনে যায় এখানে কিছু বলি আর ফাড়াই ফেলাই, কথা কয় না? আসেনি ঘটনা? মায়ের কোলে বলেন পেশাব করি, সন্তান খেতার এক মাথা বিজে আলেছে, তো মায় হুনা মাথা সন্তানের গায়ের উপর দেয়, বিজা মাথা নিজের গায়ের উপর দিয়ে সারা রাত শীতের মধ্যে কাঁপে। এই সন্তান বিশাল বিল্ডিং করে 1700, 1800, 2024 স্কয়ার ফিট, কিন্তু মায়ের জন্য জায়গা হয় না। আসেনি এরকম ঘটনা? আছে? থাক, আর বলতাম না। তবে একটা কথা বলি, যেটা না বললে বুঝাইতে পারুম না, সেটা হলো এক সময় অনেকের মা আল্লাহর দরবারে কাঁদছে, কি কই কইতে পারবেন? আল্লাহ আমার একটা ছেলে দেন, কালা হইলেও দেন, খোঁড়া হইলেও দেন। কাঁদছে নি? শুধু নিজে কাঁদছে তা নয়, দাদিয়ে কাঁদছে, নানিয়ে কাঁদছে, নানাই কাঁদছে, দাদাই কাঁদছে, হুরা কাঁদছে, খালারা কাঁদছে, ব্যাকে কাঁদছে। আল্লাহ, বোনেরা কাঁদছে, আল্লাহ আর বাইরেও কে ছেলে দেন। খালারা কাঁদছে, আল্লাহ আর বোন বোনের জামাই রোগে ছেলে দেন। নানা নানি কাঁদছে, আল্লাহ আর মাইয়া রোগে ছেলে দেন। দাদা দাদি কাঁদছে, আল্লাহ আর ফোলার ঘর ওগা বাতি দেন। নাতির নাম বাতি আর মাইয়া অন্ধকার, ওগা কি দেন? ওগা বাতি দেন। বিনা আলো জ্বালা গেল, ওগা কি দেন? বাতি দেন। তো ব্যাকে কাঁদছে। আবার মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চাইছে, হুজুর এমন কোন আমল আসেনি, মাইয়া তো আল্লাহ সারিয়া দিছেন, কি আমল করলে হলো হইব? এরা আমাদের কাছে আসে ভাই, এই জন্য বলি, হুজুর এমন কোন তদবির আসেনি যে ছেলে হইব? কথা কয় না? এক সময় তোমার মা আল্লাহর দরবারে কাঁদছে তোমার জন্য, আল্লাহ আমার একটা ছেলে দেন। মায়ের চোখের পানির বিনিময়ে আল্লাহ আমারে তোমার মতো সন্তান দিল। এই জন্য আমি বলি, তোমার জীবন এটা তোমার জীবন না, এটা তোমার মায়ের চোখের পানির বিনিময়। এক সময় মা এইভাবে আল্লাহর দরবারে কান্দা তোমার আল্লাহ থেকে চাইয়া নিছে, কিন্তু এখন তোমার আচার আচরণ এমন, এখন মা আবার আল্লাহর দরবারে কান্দি, আল্লাহ ও জীবনে কোন পাপ করছি, কোন অপরাধ করছি, যে অপরাধের কারণে তুমি আমার এরকম একটা অজাত ফোলা দিছ? সত্য না মিথ্যা? যাই হোক মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালামের কওমকে 4টা শাস্তি দিলেন, 40 বছর পর্যন্ত বন্ধ। তো নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন সাথে সাথে ওহী পাঠাইয়া দিলেন। এটাই পরবর্তীতে কোরআনের আয়াত, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ও পয়গম্বর তাদেরকে গুনাহ ছাড়তে বলেন, আল্লাহর দরবারে তওবা করতে বলেন। আসমান থেকে বৃষ্টি আসবে, খেতে ফসল হবে, নদীতে মাছ হবে, মায়ের গর্ভে সন্তান আসবে। 40 বছর পরে আল্লাহ আবার সব পাল্টাইয়া দিয়েছেন, রহমত এসে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে গুনাহ হলো সমস্যা, তওবা হলো সমাধান। বাঁচার আর কোনো উপায়? কারণ দুনিয়ার বিজ্ঞান এই কথাতে একমত যে ঘূর্ণিঝড়, সিডর, দুর্ঘটনা, আত্মহত্যা, এরপরে বাজারে আগুন লাগে, এই যে হঠাৎ পেঁয়াজ 230 টাকা, লবণ 250 টাকা, কাঁচামরিচ 100 টাকা থেকে 800 টাকা, এগুলি সব গুনাহের কারণে আযাব। কোনোটাই কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, সবাই ব্যর্থ হবে। শুধুমাত্র মুমিন বান্দার চোখের পানি, তওবা, ইস্তেগফার এবং ইবাদতের রাস্তায় আসার কারণে সমাধান হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন।